আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম কলিল। আজকের ভিডিওতে আমি পেপাল নিয়ে কথা বলবো। কীভাবে পেপাল আপনি বাংলাদেশ থেকে চালাইতে পারেন, আসলে চালাইতে পারবেন কি পারবেন না, কীভাবে চালাইলে আপনি একটু ঝামেলা এড়াইতে পারবেন, এই সকল বিষয় নিয়ে কথা বলবো। তাছাড়া পেপালের লগ ইন নিয়ে আমাদের কিছু একটা ঝামেলা হয়, তো ওই ঝামেলাটা কীভাবে আপনি ফিক্স করতে পারেন ওইটাও আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া আমাদের একটা ছোট্ট ফেসবুক গ্রুপ আছে, চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। আপনাদের যদি কোনো টেকনিক্যাল সাপোর্টের দরকার হয়, তাহলে আপনি যদি আমাদের গ্রুপে পোস্ট করেন আপনার কোনো সমস্যার ব্যাপারে, তাহলে আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী আপনাকে সলিউশন দেওয়ার জন্য। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যায়। তো আমাদের যাদের পেপাল অ্যাকাউন্ট আছে অলরেডি, আমাদের পেপাল অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে এই সমস্যাটা হয় যে আমাদের সকল ইনফরমেশন দিয়ে যখন সাবমিট করার পর এই লোডিংটা কিন্তু শেষ হয় না। অথবা আপনি পেপালে ঢুকলেন, লগ ইন অপশানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এইভাবে আপনার লোডিং হইতেই থাকে। এই লোডিংটা কিন্তু কোনোভাবেই শেষ হয় না, আপনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই লোডিংটা কিন্তু শেষ হবে না। তো এই লোডিংটা কীভাবে ফিক্স করতে পারি? আগে অনেকভাবে করতাম, আসলে নেটওয়ার্ক চেঞ্জ করতাম, ব্রাউজার চেঞ্জ করতাম, কিন্তু এই সমস্যাটা কিন্তু থেকেই যাইতো। তো এইটা আমাদের আসলে কুকির একটা প্রবলেম। তো আমাদেরকে কুকিগুলোকে ডিলিট করতে হবে এবং আবার নতুন কুকি জেনারেট করতে হবে, তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আমাদেরকে একটা এক্সটেনশন ডাউনলোড দিতে হবে, এটার নাম হচ্ছে কুকি এডিটর। আমরা সেই এক্সটেনশনটা এখন একটু দেখব। এই এক্সটেনশনটা ডাউনলোড হওয়ার পর আমরা আবার হচ্ছে পেপালে যাব, অ্যান্ড পেপাল থেকে আগে অবশ্যই এই কুকিটা অ্যাক্টিভ করব, তারপরে হচ্ছে এখান থেকে ডিলিট করে দিব সব কুকি, অ্যান্ড ডিলিট করে দিলেই মোটামুটি হয়ে যাবে। এখন জাস্ট আমরা এই পেজটাকে আবার রিলোড দিব। রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমাদের আবার সেই প্রথম থেকে লগ ইন করতে হবে, সমস্ত ইনফরমেশন দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে, এখানে হচ্ছে আমাদের ইমেল দিতে হবে, তারপর হচ্ছে ওরা কি বলে ওটিপি পাঠাইতে পারে, তো ওটিপি পাঠাবে। ওটিপি যদি আপনি এখানে সফলভাবে দিতে পারেন, তাহলে ওরা হচ্ছে আপনাকে ড্যাশবোর্ডের অ্যাক্সেসটা দিয়ে দিবে। পেপাল নিয়ে কথা বলতে গেলেই প্রথমে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আসলে পেপাল অ্যাকাউন্ট পাওয়া যায় কিনা। আমি যদি সহজ কথায় বলি, বাংলাদেশ থেকে আপনি অফিসিয়ালি কোনো অ্যাকাউন্ট পাবেন না পেপালে, কারণ বাংলাদেশে আসলে পেপাল এখনও অফিসিয়াল কোনো কার্যক্রম চালায় নাই। ইন ফিউচার কখনো আসবে কিনা সেটাও আসলে বলা যায় না। তবে আমরা কিন্তু বাইপাস বিভিন্ন ওয়ে আছে যেগুলোর মাধ্যমে পেপাল ইউজ করে থাকি। যেমন ধরেন যে অন্য কান্ট্রির ইনফরমেশন ইউজ করে আমরা পেপাল ইউজ করি। সাধারণত আমার মতো আরও অনেক আছে। আপনি যদি লিগালি বাংলাদেশ থেকে বাংলাদেশের ডকুমেন্ট ইউজ করে পেপাল অ্যাকাউন্ট করতে চান, তারও একটা ওয়ে আছে। সেই ওয়েটা আমি একটু আগে বলে নিই আপনাকে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে আমেরিকা বা ইউকে বা যে সমস্ত দেশে আসলে পেপাল অ্যালাউ করে, ওই সমস্ত দেশের আপনাকে একটা বিজনেস লাইসেন্স নিতে হবে। ওই সমস্ত দেশের আসলে অনলাইনেও এরকম বিজনেস লাইসেন্স নেওয়া যায়। অনেক বাংলাদেশে অনেক এজেন্সি আছে, তারা এই ধরনের কাজ করে থাকে। তো আপনাকে আগে বিজনেস লাইসেন্স নিতে হবে। ওই বিজনেস লাইসেন্সের আন্ডারে আপনাকে একটা পেপাল বিজনেস অ্যাকাউন্ট করতে হবে, তাহলে আপনি বাংলাদেশ থেকেই অফিসিয়ালি পেপাল ইউজ করতে পারবেন। তাছাড়া এই প্রসেসটা কিন্তু একটু ঝামেলার, কারণ হচ্ছে আপনাকে ওইখানে ওদেরকে মানে যে দেশে আপনি বিজনেস লাইসেন্স নেবেন ওইখানে আপনাকে অনেক টাকা পে করতে হবে। তারপরে হচ্ছে বছর বছর আপনাকে ওইখানে নবায়ন করতে হবে। এটা একটা ঝামেলার ব্যাপার, অনেক প্যারার ব্যাপার। আমার মতো যারা ছোটোখাটো বিজনেস আছে যাদের, তাদের ছোটোখাটো যাদের অ্যামাউন্ট আছে তাদের জন্য আসলে ওই অ্যামাউন্টটা কিন্তু বড় একটা ব্যাপার। কারণ হচ্ছে আপনি যেটাকে ইনকাম করবেন সেটা যদি আপনাকে ওই সার্ভিস চার্জই দিতে হয়, তাহলে কিন্তু আপনাকে বছর শেষে আর আপনার হাতে কিছু থাকবে না। সো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে সাইপ্রাস থেকে বা এরকম ছোটো ছোটো কান্ট্রি থেকে আমরা পেপাল অ্যাকাউন্টগুলো করবো। পেপাল অ্যাকাউন্ট করার পর অবশ্যই ওখানে আপনি বিজনেস অ্যাকাউন্ট করবেন। বিজনেস অ্যাকাউন্ট করলে আপনি এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, আমি বিস্তারিত বলছি না, এই ভিডিওতে আসলে অনেক লং হয়ে যাবে। অ্যাকাউন্ট করলেন অথবা অনেকেই পেপাল অ্যাকাউন্ট বিক্রি করে, তাদের কাছ থেকে আপনি কিনলেন, কীভাবে আপনি একটি অ্যাকাউন্টটাকে আসলে টিকায় রাখবেন। এই একটা কথা আছে বাংলাতে, যেটা হচ্ছে স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এক্ষেত্রে আমাদের একটা পেপাল অ্যাকাউন্ট ম্যানেজ করার থেকে পেপাল অ্যাকাউন্টটাকে টিকায় রাখা একটু কঠিন হয়ে যায়। তো আপনি যদি কিছু সিম্পল প্রসেস মেনটেন করেন, তাহলে আমার মনে হয় কি আপনি লং টাইম আসলে পেপাল ইউজ করতে পারবেন। আমি 2020 সাল থেকে পেপাল ইউজ করতেছি, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় নাই। জানি না কতদিন আসলে এইভাবে ইউজ করতে পারবো। মাঝখানে একবার প্রবলেম হয়েছিল, তখন আমার নিজের আইডি কার্ড সাবমিট করছি, অ্যান্ড ওইখানে আমার নিজের বাংলাদেশি যে ফোন নাম্বার ওইটাও কিন্তু সেট আপ করা আছে। আমার ফোনেই ওটিপি আসে, যতবার আমার ওটিপি দরকার হয় আমার ফোনে ওটিপি আসে। তো এখনও পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই। কিন্তু আমি কী প্রসেস আমি মেনটেন করি বা কীভাবে আমি আসলে আমার পেপারটা চালাই, এটা আমি আপনাদেরকে একটু বলি। প্রথমত হচ্ছে আমি মাসে 1 থেকে 2 বার
এর বেশি আমি আসলে পেপালটা লগ ইন করি না, আমার যতই সিরিয়াল দরকার হোক আর যত ডলারই আমার জমা পড়ুক। এইটা আমি আসলে রিক্সেই নিয়ে নিছি, কারণ হচ্ছে আমার এখানে আমার যে কোনো সময় পেপালটা চলে যেতে পারে, আর আমার পেপালে কিন্তু সবসময় কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের টাকা জমাই থাকে। তো তারপরেও আমি একটু রিস্ক হিসেবেই নিছি, অ্যান্ড তারপরেও আমি 2বারের বেশি লগ ইন করি না। অ্যান্ড 2বার লগ ইন করলে আমি আমার যেখানে যেখানে পেমেন্ট দেওয়া লাগে আমি পেমেন্টগুলো করে ফেলি, অ্যান্ড হচ্ছে আমার যে অবশিষ্ট টাকাগুলো আছে ওইগুলো আমি হচ্ছে বিক্রি করে দিই। তো এইভাবে আমি প্রতি মাসে 1বার করে বা 2বার করে লগ ইন করি। তো এইভাবে আমি চালায় আসতেছি। তো এখন আমরা যে প্রবলেমগুলোয় ফেস করছি সেটা হচ্ছে লগ ইন নিয়ে বেশি প্রবলেমটা হয়। তো আমি অলরেডি তো আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কীভাবে এই লগ ইনের প্রবলেমটাকে সলভ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, অ্যান্ড যদি ভালো লাগে, আমাদের কন্টেন্টগুলো যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি।